চিল্লা মাল দে। হে এভরিওয়ান, হলিউডের জগতে স্বাগতম। আজ আমি তোমাদের রিসেন্টলি রিলিজ হওয়া একটি সিনেমার কাহিনী শোনাবো। ভালোবাসা ঠিক তখনই সুন্দর যখন সেটা পরিপূর্ণতা পায়, কিন্তু প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার যন্ত্রণাটা সবাই সহ্য করতে পারে না। প্রিয় মানুষটিকে না পেলে মানুষ কতটা জঘন্য এবং বর্বর হয়ে উঠতে পারে সেটাই দেখবো আজকের মুভিতে। তো দেরি না করে চলো যাওয়া যাক মুভির কাহিনীতে। হলিউড প্রেজেন্টিং বরবাদ মুভিটি রিলিজ হয় 2025 সালে। তো মুভির কাহিনী শুরু হয় আরিয়ান মির্জার ছোটবেলা দেখিয়ে, যেখানে স্কুলে হঠাৎ একদিন সে একটি মেয়েকে কিস করে বসে। ক্লাস টিচার আরিয়ানকে সবার সামনে মারধর করতে থাকে, কিন্তু আরিয়ান তার রাগ কন্ট্রোল করতে না পেরে একটা কম্পাস দিয়ে তখনই সেই শিক্ষককে মেরে ফেলে। শিক্ষকের স্ত্রী আরিয়ানের বিরুদ্ধে কোর্টে মামলা করে, কিন্তু সে এটা ভুলে যায় যে আরিয়ান মির্জা হলো আদিপ মির্জার ছেলে, যে কিনা এই উপমহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি, যার টাকা এবং ক্ষমতার জোরে পুলিশ প্রশাসন সহ এমপি মন্ত্রীরা পর্যন্ত তার গোলাম হয়ে আছে। আদিপ মির্জা শিক্ষকের বউকে কেসটি উঠিয়ে নিতে বলে এবং সবকিছু ধামাচাপা দিয়ে ফেলতে বলে। শিক্ষকের বউ কেস উঠিয়ে নিতে অসম্মতি জানায় এবং বলে, আপনার ছেলে এত অল্প বয়সে খুন করেছে, বড় হলে সে কত বড় মাপের হিংস্র জানোয়ার হবে সেটা একমাত্র আল্লাহই জানে। সাথে সাথে আদিপ মির্জা ওই মহিলাটাকে খুন করে ফেলে রেখে চলে আসে। তো এরপর কেটে যায় অনেকগুলো বছর। বাবার আদরে আদরে নৃশংসতা করতে করতে বড় হয়ে ওঠে আরিয়ান মির্জা। ওই শহরের সবচেয়ে বড় মাফিয়া এবং খুনি সে। এমন কোনো খারাপ কাজ নেই যা আরিয়ান করেনি, কিন্তু এত বড় মাপের সন্ত্রাসীর জীবনেও একটা দুর্বল পয়েন্ট আছে, আর সেটা হলো তার ভালোবাসার মানুষ নিতু। তো এখানে সিন পরিবর্তন হয়, দেখানো হয় নিতুর বিয়ের দিন, যেখানে আরিয়ান তার লোকবল এবং অস্ত্রসহ একটা হেলিকপ্টারে করে নিতুর বিয়েতে যায় ধ্বংসযজ্ঞ চালাতে। এবং এখানেই সেই নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ডায়লগটি শোনা যায়, নিতু শুধুই আমার, নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ কইরা দিতে পারি। হেলিকপ্টারে করে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে সেখানে উপস্থিত থাকা প্রতিটা মানুষকে খুবই নৃশংসভাবে হত্যা করে আরিয়ান, এবং তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষ নিতুকেও সে নিজ হাতে হত্যা করে। কিন্তু কেন কেন সে নিতুকে মেরে ফেললো? কি ঘটেছিল তার জীবনে, এটা আমরা একটু পরেই জানতে পারবো। তো নিতু হত্যার বিচারের জন্য সারা দেশ উত্তাল হয়ে ওঠে। আরিয়ান মির্জাকে কোর্টে হাজির করা হয়। তো তখন বিরোধী পক্ষের উকিল আরিয়ানের জীবনে ঘটে যাওয়া সমস্ত কুকর্ম এবং ধ্বংসযজ্ঞের ঘটনা আস্তে আস্তে আদালতের সামনে বর্ণনা করতে শুরু করে। আরিয়ান মির্জা তার বাবা আদিপ মির্জার টাকা এবং পাওয়ারের জোরে এতটাই বর্বর এবং নারী পিপাসু হয়ে উঠেছিল যে যে নারীকে একবার চোখের দেখায় ভালো লাগবে তাকে টাকার বিনিময়ে হোক আর জোর করে হোক তাকে তার লাগবেই। এবং ঢাকার সব বড় বড় বারেতে তার যাতায়াত ছিল। এমন একটি বারে হঠাৎ করে একদিন তার দেখা হয় নিতুর সাথে। তখন সে চাঁদ মামা গানে নাচছিল এবং মেয়েদের পেছনে প্রচুর টাকা উড়াচ্ছিল। এরকম ভাবে টাকা ওড়াতে দেখে নিতু তার চ্যারিটি ফান্ডের বাচ্চাদের জন্য সাহায্য চাইতে আসে আরিয়ান মির্জার কাছে। আরিয়ান প্রথম দেখায় মেয়েটির সরলতায় মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায়, আর সে মেয়েটিকে এক ব্রিফকেস ভর্তি টাকা দিয়ে দেয়। আরিয়ানের নিষ্পলক চোখের চাহনি দেখে তার প্রিয় জিল্লুর কাছে মনে হয় হয়তোবা এই মেয়েটিকে স্যারের ভালো লেগেছে, তাই সে জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েটিকে অজ্ঞান করে ফেলে। তখন আরিয়ান বলে, যাকে টাকা কিংবা শক্তি দিয়ে কেনা যায় না সে তো এক্সক্লুসিভ ভালোবাসার মানুষ, তাই সে মেয়েটির সঙ্গে খারাপ কিছু করে না। গাড়িতে করে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এরপর থেকে আরিয়ান নিতুকে দেখার জন্য তার অফিসে চলে যেত, এমনকি বসের সামনে তার হাত ধরে টেনে নিয়ে আসতো। নিতুর অফিসের দারোয়ান নিতুকে আরিয়ানের থেকে সাবধানে থাকতে বলে এবং ইউটিউবে তার কুকর্ম সম্পর্কে সার্চ করে দেখতে বলে। আরিয়ানের সম্পর্কে জেনে ভয়ে তার হাত থেকে ফোন পড়ে যায়। তারপর তিনি আরিয়ান নিতুকে একটা নতুন মোবাইল ফোন কিনে দেয়। আরিয়ান নিতুকে পাগলের মতো ভালোবাসতো। সে নিতুর জন্য একটা অডি গাড়ি কেনে এবং অনেক দামি একটা বিলাসবহুল ফ্ল্যাটও কেনে নিতুর নামে। এত দামি গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, এসবের বিল মেটানোর জন্য কোম্পানি থেকে ফোন আসে আরিয়ানের মামার নাম্বারে। আরিয়ানের মামার নাম শিহাব। আরিয়ান সব সময় মাদক দ্রব্য নিয়ে ডুবে থাকে, তাই তার ধারণা যে আদিপ মির্জা মারা গেলে তার সব সম্পত্তির মালিক হবেন তিনি একাই।
যার কারণে সে টাকা অপচয় একদমই পছন্দ করে না। টাকা অপচয় হবে এই ভেবে সে জীবনে বিয়ে পর্যন্ত করেনি। ইতোমধ্যে আরিয়ান প্রায় 700 কোটি টাকা খরচ করে ফেলেছে এবং ফ্ল্যাটটি কার নামে দিয়েছে জিজ্ঞেস করলে সে জানতে পারে নিতু নামের একটি মেয়েকে ফ্ল্যাটটি আরিয়ান লিখে দিয়েছে, যার কারণে সে আরও রেগে যায় এবং আদিব মির্জার সব সম্পত্তি একা ভোগ করার লোভে সে আরিয়ানকে মারার জন্য লোক পাঠায়। কিন্তু সেই লোকগুলো তো আর এটা জানে না যে তারা কাকে খুন করতে গেছে। আরিয়ানকে মারতে আসা প্রত্যেকটি গুন্ডাকে সে খুন করে এবং গাড়ির উপর চড়ে বসে সেই ডায়লগটি দেয়। Silence. তখন নিতু আরিয়ানের সঙ্গেই ছিল। আরিয়ানের ভয়ঙ্কর মারামারি ধ্বংসলীলা দেখে নিতু খুব ভয় পেয়ে যায়। এরপর একদিন আরিয়ান নিতুর অফিসের ক্লায়েন্ট মিটিং হওয়ার সময় নিতুকে হাত ধরে টেনে অফিস থেকে নিয়ে আসে। এই মিটিংয়ের ক্ষতিপূরণ হিসেবে নিতুর বস আদিব মির্জার কাছে ক্ষতিপূরণ চায়। আদিব মির্জা শিহাবকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দিতে বলে, কিন্তু শিহাব লোকটিকে একটা টাকাও না দিয়ে উল্টো মারধর করে সেখান থেকে বের করে দেয়। তখন নিতুর বস প্রচণ্ড রেগে গিয়ে নিতুকে সবার সামনে যাচ্ছে তাই বলে অপমান করে এবং আরিয়ানের রক্ষিতা দাসী হিসেবে আখ্যায়িত করে তাকে চাকরি থেকে বের করে দেয়। খবরটা আরিয়ানের কাছে পৌঁছানো মাত্রই সে অফিসের বসকে সবার সামনে একটা কুকুরের মতো চেন দিয়ে মারতে থাকে এবং তার গলায় চেইন পেঁচিয়ে তাকে টানতে টানতে নিতুর পায়ের সামনে এনে হাজির করে। তখন আরিয়ান বলে, তুই আমার বাপের কাছে বিচার দিছস, তোরে কিচ্ছু কই নাই, কিন্তু আজকে যদি তোরে নিতু না মাফ করে তাইলে তোরে এখানেই গায়রা ফালামো। ভয়ে নিতুর পা ধরে মাফ চায় তার অফিসের বস। নিতু এসব দেখে বিরক্ত হয়ে বসকে তো মাফ করেই না, উল্টো নিজেই বসের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। এসব দেখে সহ্য করতে না পেরে নিতু তখন আরিয়ানকে বলে, কি চান আপনি? আমাকে বিছানায় নিয়ে যেতে চান তো বলুন। আরিয়ান বলে, ওই আমি যদি তোরে বিছানায় নিয়ে যাইতে চাইতাম তাহলে প্রথম দিনই নিয়ে যাইতে পারতাম। আমি তোরে ভালোবাসি। নিতু বলে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আপনাকে কি ভালোবাসা যায়? আপনার মতো একটা মানুষ যে সব সময় ড্রাগস নেয়, মানুষের সাথে পাওয়ার দেখায়, এরকম একটা মানুষকে কি ভালোবাসা যায়? তার সাথে কি সংসার করা যায়? নিতুর এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় আরিয়ান। সে তখনই মনে মনে প্রতিজ্ঞা করে এখন থেকে আর সে ড্রাগস নেবে না। কিন্তু ড্রাগসের নেশা খুবই খারাপ নেশা। এতদিনের এই অভ্যাসটা ছাড়া এতটাও সহজ নয়। তখন তার পিএ জিল্লু তাকে পরামর্শ দেয় রিহ্যাবে যাওয়ার জন্য, আর এই বিষয়টি তার বাবার কাছ থেকে হাইড করে আরিয়ান। রিহ্যাবে গিয়ে আরিয়ান ড্রাগস নিতে না পারায় দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ে। তার যন্ত্রণা সহ্য করতে না পেরে জিল্লু নিতুকে ফোন দেয় এবং তার অসুস্থতার কথা জানায়। তখন আরিয়ানকে দেখার জন্য নিতু রিহ্যাবে আসে এবং তার হাত ধরে বলে, আপনি আমার জন্য নিজের সাথে যে লড়াই করছেন সে যুদ্ধে আমি আপনার পাশে আছি। আরিয়ানের এই কষ্ট দেখে নিতুর খুব মায়া হয় এবং সে রিহ্যাবে তার সেবা যত্ন করতে শুরু করে। আস্তে আস্তে আরিয়ান সুস্থ হয়ে ওঠে এবং নিতু তার প্রতি ভালোবাসা অনুভব করে এবং তাকে ভালোবাসার কথা জানিয়েও দেয়। আরিয়ান তাতে খুবই খুশি হয়। এরপর একদিন নিতু আরিয়ানের পছন্দের পায়েস রান্না করে নিয়ে আসে। তখন আরিয়ানের পুরনো এক বান্ধবী এসে আরিয়ানকে হাঁক করে, যেটা দেখে প্রচণ্ড ক্ষেপে নিতু সেখান থেকে তার বাসায় চলে আসে। আরিয়ান নিতুর দরজার সামনে এসে অনেকক্ষণ ডাকাডাকির পরও নিতু দরজা খোলে না। তখন আরিয়ান নিতুকে বলে, এখন যদি তুমি দরজা না খোলো তাহলে আমি নিজেকে শুট করে দেব। তখন নিতু দৌড়ে এসে ঘরের দরজা খুলে দেয় এবং বলে, আমি জীবনের সব সহ্য করতে পারবো কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। এরপর একদিন আরিয়ান তার দাদির জন্মদিনের পার্টিতে নিতুকে তার বাসার সবার সাথে পরিচয় করাতে নিয়ে আসে। তো সবার সাথে পরিচয় হওয়ার এক পর্যায়ে আরিয়ান তার বাবার ব্যবসায়িক বন্ধুর ছেলে প্রিন্সের সাথে নিতুর পরিচয় করিয়ে দেয়। প্রিন্স নিতুকে হাঁক করার জন্য এগিয়ে আসলে নিতু সেখান থেকে কিছুটা পিছিয়ে যায় আর প্রিন্স তখন নিতুকে তাচ্ছিল্য করতে শুরু করে এবং অপমান করে বলে, কি একটা গাইয়া খ্যাতমার্কা মেয়ের সাথে তুমি রিলেশন করছো? আমি মুইত্তা দিলেও এমন 4-5টা মাইয়া ভাইসা যাইব। নিতুকে অপমান করায় আরিয়ান প্রিন্সের কলার ধরে এবং বলে, আজকে তুই শুধুমাত্র আমার বাড়ির অতিথি দীক্ষা বাইচা গেলি, এই হিসাবটা তোর সাথে আমি পরে বুঝে নেব।
কিন্তু আরিয়ান তো কাউকে ছেড়ে দেওয়ার পাত্র না। সে সুযোগ বুঝে প্রিন্সের পার্টিতে গিয়ে তার সমস্ত পার্টি ধ্বংস করে ফেলে। প্রিন্সকে মারধর করে তাকে নিচে ফেলে আরিয়ান প্রিন্সের মুখে হিসু করে দেয়। এত বড় অপমান প্রিন্স কোনোভাবেই সহ্য করতে পারে না এবং তার বাবা নাভেদ খানকে বলে কিছু একটা ব্যবস্থা করো। ওই আরিয়ান মির্জাকে সাহায্য করার জন্য ভাইয়াকে দেশে নিয়ে আসো। নাভেদ খানের বড় ছেলের নাম ফারহান খান। সে খুবই বড় মাপের সন্ত্রাসী। একসাথে পুলিশ স্টেশনের সমস্ত পুলিশকে গুলি করে মেরে ফেলেছিল সে। এ নিয়ে হট্টগোল বেঁধে গেলে তার বাবা নাভেদ খান তাকে বিদেশে পাঠিয়ে দেয়। নাভেদ খান তার ছোট ছেলে প্রিন্সকে বলে এই মুহূর্তে তোর ভাইয়াকে দেশে আনা সম্ভব নয়, কারণ আমি চাই না আদিপ মির্জার পরিবারের সাথে একটা নতুন করে ধ্বংসযজ্ঞ তৈরি হোক। তখন আরিয়ানের মামা এসে প্রিন্সের সাথে হাত মেলায় এবং বলে যা হয়েছে ওই মেয়েটির জন্য হয়েছে। আমি ওই মেয়েটিকে মেরে ফেলার ব্যবস্থা করছি। তোমরা শুধু আরিয়ান মির্জা ও আদিপ মির্জাকে মারার ব্যবস্থা করো। এরপর ভাড়া করা গুন্ডা দিয়ে আরিয়ানের মামা নিতুকে গুলি করায়। খবর পেয়ে আরিয়ান দৌড়ে এসে নিতুকে হসপিটালে ভর্তি করে এবং সিসিটিভি ফুটেজ চেক করে দেখে দুইটা গুন্ডা বাইকে করে এসে নিতুকে গুলি করে চলে যায়। আর এরপরই গুন্ডাগুলোর সাথে বোঝাপড়া করার জন্য বেরিয়ে পড়ে। গুন্ডাগুলো স্বীকার করে যে এর পেছনে আরিয়ানের মামার হাত রয়েছে। আরিয়ান সেই গুন্ডাগুলোকে কচু কাটার মতো করে জবাই করে দেয় এবং তাদের একজনের মোবাইল থেকে মেসেজ করে কৌশলে তার মামাকে সেখানে ডাকে। মামা এসে পৌঁছালে আরিয়ান তাকে বলে এতদিন তুমি আমার বাবার বিজনেসের টাকা সরিয়ে সরিয়ে বিদেশে টাকার পাহাড় করেছো, তাতে আমি তোমারে কিচ্ছু বলি নাই, কিন্তু এখন তুমি আমার কলিজায় আঘাত করছো। এই কথা বলে সে তার মামাকে এক কোপ দিয়ে দুই ভাগ করে ফেলে। মোট কথা আরিয়ান নিতুকে এতটা বেশি পরিমাণে ভালোবাসে যে নিতুকে কেউ যদি ফুলের টোকাও দেয় তাকেও সে জানে মেরে ফেলতে পারে। এরপর আদিপ মির্জা জানতে পারে যে নিতু নামের একটা মেয়ের জন্য আরিয়ান তার মামাকে খুন করেছে। আরিয়ান বলে মামা আমার কলিজায় হাত দিছে, যার কারণে আমি এইটা করতে বাধ্য হয়েছি। তখন আদিপ মির্জা বলে ঠিক আছে, কালকে ওই মেয়েটাকে তুমি আমার সাথে দেখা করাতে নিয়ে আসো। পরদিন আরিয়ান খুব খুশি মনে নিতুকে তার বাড়ির সবার সাথে দেখা করাতে নিয়ে আসে। ঠিক এখানেই আসতে চলেছে এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট, যেটা এই গল্পের মোড়কে একদম বদলে দেবে। নিতু আরিয়ানের বাবাকে দেখে বলে ওঠে আজ সান অফ বিচ, সহজ বাংলায় পতিতার সন্তান বলে গালি দিয়েছে। নিতু আদিপ মির্জাকে গালি দেয় এবং তার সামনে সিগারেট ধরায়। আরিয়ান তখন নিতুকে সামলানোর চেষ্টা করে এবং বলে নিতু এটা আমার বাবা। নিতু বলে হ্যাঁ আমারও বাবা ছিল, কিন্তু আজ নেই। শুধুমাত্র আদিপ মির্জার কারণে আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। তখন ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়। আদিপ মির্জা ও তার আরও কয়েকজন পলিটিক্যাল বন্ধুরা মিলে প্ল্যান করে প্রধানমন্ত্রী সভায় বোম ব্লাস্ট করে এবং তারা এই বোম ব্লাস্টের আসামি হিসেবে ফাঁসিয়ে দেয় একজন সাধারণ মানুষ নিতুর বাবাকে। নিতু আর তার বোনের চোখের সামনে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়। কোনো উপায় খুঁজে না পেয়ে নিতুরা দুই বোন গিয়ে তার চাচার কাছে সাহায্য চায়। তার চাচা জানায় শুধুমাত্র আদিপ মির্জাই পারবে তোমাদের বাবাকে বাঁচাতে। আর কোনো পথ খোলা না পেয়ে নিতুর বোন যায় আদিপ মির্জার কাছে তার বাবার প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য। তখন আদিপ মির্জা ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং নিতুর বোনকে দেখে তার খারাপ লালসার জন্ম নেয়। তখন সে নিতুর বোনকে রেপ করে এবং বাবাকে ছেড়ে দেবে বলে আশ্বস্ত করেও তাকে জেলখানা থেকে মুক্তি দেয় না। এদিকে এই রেপ হওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটি চিঠি লিখে নিতুর বোন আত্মহত্যা করে, আর অপরদিকে নিতুর বাবার ফাঁসি হয়ে যায়। তখন নিতু আরিয়ানকে বলে তুমি হচ্ছ তোমার বাবা আদিপ মির্জার দুর্বলতা, আর তোমার দুর্বলতা হচ্ছে আমি তোমাকে কষ্ট দেব, আর তোমার কষ্টে তোমার বাবা কষ্ট পাবে। এতে আমার বাবা আর বোনের আত্মা শান্তি পাবে। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, ইটস জাস্ট এ রিভেঞ্জ। আরিয়ান নিতুকে বারবার বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। নিতু তখন বলে হ্যাঁ আমি তো এটাই চাই, তোমার আর তোমার বাবার ধ্বংস। এরপর আরিয়ান তার বাবাকে টানতে টানতে নিতুর কাছে নিয়ে আসে সরি বলানোর জন্য। তখন আদিপ মির্জা আর কোনো উপায় খুঁজে না পেয়ে ছেলের ভয়ে নিতুর কাছে সরি বলে এবং বলে সেদিন আমি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, যার কারণে আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না।
আর এরপরে আমার পার্টনারদেরকে নিতুর বাবাকে বাঁচানোর কথা বললে তারা কেউই রাজি হয় না, কারণ না হলে তারা নিজেরাই ফেঁসে যেত। আরিয়ান তখন বলে ওরা সবাই এখন থেকে আমার কথা শুনবে। জিল্লুকে বলে ওদের সবগুলোকে এক জায়গায় করার ব্যবস্থা করো। তো আদিব মির্জার প্রোগ্রামের কথা শুনে সেদিনকার বোমা হামলার সাথে জড়িত সকল পার্টনাররা হাজির হয়। আর তখনই আরিয়ান খেলে আসল গেম। আরিয়ান জিল্লুকে বলে গেট বন্ধ কর, আর তাদের সবাইকে একসাথে করে শক্তিশালী এক অস্ত্র দিয়ে গুলি করতে করতে প্রত্যেকটা মানুষকে মেরে সুইমিং পুলে ভাসিয়ে দেয়। জিল্লু, গেট বন্ধ কর। আর এইসব নেতাকর্মীদের মধ্যে মারা যায় প্রিন্সের বাবা নাভেদ খান। প্রথমে অপমান, তারপর আবার তার বাবার মৃত্যু। এই প্রতিশোধের যন্ত্রণা সহ্য করতে না পেয়ে প্রিন্স তার বড় ভাই ফারহানকে দেশে আসতে বলে। এরপর সবাইকে মেরে শেষ করে আরিয়ান যায় নিতুর কাছে, কিন্তু নিতু বলে তুমি কি ভেবেছো সবাইকে মারলে আমি তোমাকে মাফ করে দেব? কখনোই না। তখন আরিয়ান বলে আরে তুই কি আমায় ছাড়া দিবি? আমি তোকে ছাড়া দিলাম, তোরে ভালোবাসতে লাগছে 1 সেকেন্ড, আর তোরে ছাড়তে লাগবে না আমার ন্যানো সেকেন্ড। তখন নিতু দৌড়ে এসে পিছন থেকে আরিয়ানকে জড়িয়ে ধরে এবং বলে আমার ভুল হয়েছে, আমি তোমাকে ওরকমভাবে কষ্ট দিতে চাইনি। তখন আরিয়ানও নিতুর উপর ইমোশনাল হয়ে পড়ে। এই দেখে নিতু জোরে জোরে হাসতে থাকে এবং বলে কি 1 সেকেন্ডেই পটে গেলে আমার অভিনয়ে? সাথে আরও উল্টাপাল্টা কথা বলতে থাকলে আরিয়ান নিতুকে ঠাস করে একটা চড় দিয়ে বলে প্রতিশোধ যখন নিবি তাহলে 2টা কবর খুঁড়ে রাখিস, একটা তোর একটা আমার। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর ওইদিকে ফারহান খান দেশে ফিরে আসে। এসেই তার বাবার হত্যাকারী আরিয়ান মির্জা ও নিতুকে খোঁজা শুরু করে। এরপর বাসায় এসে আবার নতুন করে নেশা শুরু করে আরিয়ান। নেশার অতিরিক্ত ডোজ নিতে নিতে 2 দিন অজ্ঞান হয়ে পড়ে বিছানায় পড়ে থাকে। তখন জিল্লু বলে আপনি 2 দিন ধরে কিচ্ছু খাননি, কার জন্য মরতে বসেছেন? যে আপনাকে ভালোই বাসে না তার জন্য। তখন আরিয়ান বলে যদি আমি না বাঁচি তাহলে ওরেও বাঁচতে দিব না। এই বলে গাড়ি নিয়ে আরিয়ান তখনই বেরিয়ে যায়। ফারহানের লোকেরা আগে থেকেই টোপ পেতে রেডি হয়েছিল। আরিয়ান বাসা থেকে বেরোনোর সাথে সাথে একটা বড় ট্রাক দিয়ে আরিয়ানের গাড়িকে ধাক্কা দিয়ে আরিয়ানকে খুব ভয়ঙ্করভাবে আহত করে ফেলে। তখনই আরিয়ানকে হসপিটালে ভর্তি করানো হয় এবং অপারেশন সাকসেসফুল হলে ডাক্তার আরিয়ানের বাবাকে জানায় সুস্থ হতে অনেকটা সময় লাগবে এবং চেহারা কিছুটা বিকৃত হয়ে যেতে পারে। কয়েক মাস পর আরিয়ান তার ব্যান্ডেজ খুলে ফেললে তার এই ভয়ঙ্কর চেহারা দেখে তার বাবা কান্না করে ওঠে। আর এদিকে এতদিন নিতুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই ফারহানের লোকজন নিতুকে খুঁজে পায় এবং তাকে তুলে নিয়ে যায়। নিতুকে দেখেই ফারহানের ভালো লেগে যায় এবং সে বলে ওকে তো মারা যাবে না, ওকে আমি বিয়ে করব। এই কে কোথায় আছিস, বিয়ের ব্যবস্থা কর। তখন আরিয়ানের কাছে এই খবর এসে পৌঁছায় আজ নিতুর বিয়ে হচ্ছে। তখন সে তার সমস্ত রাগ এবং শক্তি নিয়ে হেলিকপ্টারে করে নিতুর বিয়ের উদ্দেশ্যে রওনা হয়। যেই সিনটা আমরা গল্পের একদম প্রথমে দেখেছিলাম। নিতু ফারহানকে কবুল বলার আগে আরিয়ান তার হেলিকপ্টার এবং দলবল নিয়ে নিতুর বিয়ের আসরে উপস্থিত হয় এবং তখনই আরিয়ান শুরু করে ধ্বংসযজ্ঞ। একের পর এক মানুষকে নৃশংসভাবে মারতে থাকে, একে একে সবাইকে মেরে এরপর প্রিন্সকে মারে। আর এরপর আসে ফারহানের পালা। তবে ফারহানকে মারাটা সেরা ছিল, মানে সেরা সেরা। ফারহান যেন আরিয়ানের সামনে দাঁড়াতেই পারে না। ফারহানকে মেরে আরিয়ান জিল্লুকে বলে জিল্লু মাল দে, আর ফারহানের গায়ে মদ ঢেলে তাকে আগুনে জ্বালিয়ে দেয় এবং সেই আগুন থেকেই সিগারেট ধরিয়ে খায় আরিয়ান মির্জা। এরপর আসে নিতুর পালা। নিতু দৌড়ে আসতে চায় আরিয়ানকে জড়িয়ে ধরার জন্য, কিন্তু আরিয়ান তার আগেই তার পেটের মধ্যে গুলি করে দেয়। আরিয়ান তখন বলে আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়ি নাই, কিন্তু তোর প্রেমে পড়ছিলাম। আমি কোনোদিন কোনো মেয়ের মায়ায় পড়ি নাই, সারা তোর মায়ায় পড়ছি। আমি কোনোদিন কোনো মেয়েরে নিয়ে স্বপ্ন দেখি নাই, কিন্তু তোরে নিয়ে অনেক স্বপ্ন দেখছি। আর তুমি আমার সেই স্বপ্নরে ভাইঙা চুরা বরবাদ কইরা দিলা। আরেকজনের সাথে সুখে সংসার করবি, আর আমি তোরে বাঁচায় রাখবো ভাবছিস? এই বলে ধাক্কা দিয়ে আরও গুলি করে আরিয়ান। নিতু তখন বলে যা করেছো ভালোই করেছো,
তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয়টা করতে করতে কখন যেন তোমাকে সত্যিকারে ভালোবেসে ফেলেছিলাম। অনেক ভালোবাসি তোমায়, কিন্তু নিজের বাবা আর বোনের হত্যাকারীর ছেলের সাথে সংসার করলে তাদের সাথে বেইমানি করা হয়ে যেত। এ জন্মে না হোক পরের জন্মে আমি তোমার জন্য অপেক্ষা করব। আমায় একবার জড়িয়ে ধরবে। আরিয়ান নিতুকে জড়িয়ে ধরে, আর আরিয়ান চিৎকার করে বলে, জিল্লু হেলিকপ্টার খবর দে। আরিয়ান নিতুকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যাবে ভেবে দাঁড়ায়, কিন্তু নিতুর সময় শেষ। নিতু আরিয়ানের কোলেই মারা যায়, আর আরিয়ান একদম ভেতর থেকে একটা জীবন্ত লাশ হয়ে যায়। এরপর আরিয়ান নিজে থেকেই পুলিশের কাছে স্যারেন্ডার করে, কারণ তার বেঁচে থাকার মতো আর কোনো কারণই তো অবশিষ্ট নেই। তো কোর্টে পক্ষের এবং বিপক্ষের উকিল দুজনের মধ্যে তর্কাতর্কি সৃষ্টি হলে আরিয়ান বলে, আমি নিজ হাতে আমার নিতুকে মাইরা ফেলছি, আমারে আপনারা ফাঁসি দেন। আরিয়ান নিজের মুখে সমস্ত অপরাধ স্বীকার করায় এবং তার সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদিব মির্জা এবার আর তার ছেলেকে বাঁচাতে পারল না। আরিয়ান মির্জার উপর ৩০২ ধারা মোতাবেক ফাঁসির নির্দেশ কার্যকর হয়। ভোর 4:30টার সময় আরিয়ানের ফাঁসি হয়। ঘড়ি ধরে ঠিক সে সময় আদিব মির্জা তার মাথায় শুট করে আত্মহত্যা করে। আর এখানেই শেষ হয়ে যায় বরবাদ মুভিটি। আসলেই বরবাদ একটা দুর্দান্ত সিনেমা, যেটা দেখলে আপনার মনেই হবে না যে আপনার সময় নষ্ট হয়েছে। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি, তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।